আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অসহায়, বন্যা কবলিত বা দুর্যোগে আক্রান্ত মানুষের সাহায্যের ব্যাপারে আল্লাহ রসুল কি দিক নির্দেশনা দিয়েছেন, দুই এক পাঠে আমরা সেই বিষয়ে আলোচনা শুনব। আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশের প্রায় ৫৯টি জেলায় বন্যায় আক্রান্ত, দুর্যোগে আক্রান্ত রয়েছে। তাই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য জরুরি। আমাদের দায়িত্ব কর্তব্য কি রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছেন, আমরা এই বিষয়ে আলোচনা শুনব। দেখেন, পাহাড় ধসে এ পর্যন্ত অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। এমনকি হেফজোখানার ছাত্রছাত্রীরা এই অতিবৃষ্টি বা দুর্যোগের কারণে পাহাড় ধসে তারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এই জন্য তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার পজিশন বা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো মুসলমান হিসাবে অবশ্যই আল্লাহ রসুল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। যেমন হাদিসে আসছে, আল্লাহ রসুল ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ফি আইনিল আবদি মা কানাল আবদু ফি আইনি আখি। যতক্ষণ পর্যন্ত বান্দা তার কোনো ভাইয়ের সাহায্য সহযোগিতায় পাশে থাকে, মশগুল থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করতে থাকেন, তাকে সাহায্য করেন। যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বা কোনো মানুষের পাশে অসহায় বা বন্যা কবলিত বা পেরেশানি বা কষ্টে আছে, এরকম অভাবে আছে, এরকম মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে সাহায্য করেন। অন্য হাদিসে রয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পরবর্তী ভিডিওতে হাদিসটি শুনবো। আমিন।